السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا وعلى آل سيدنا مولانا। প্রত্যেকে জোরে জোরে প্রিয় নবীদের শানে দরুদ শরীফ পাঠ করুন। اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا যাহার জন্য কাদরে মন তিনি সোনার মদিনা। স্বপ্ন যোগে পাবে দেখা হইলে ওনার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا وعلى آل سيدنا مولانا। রহমত পূর্ণ বরকত পূর্ণ মাহে রমাদান পেয়েছি, যার ওসিলায় আমরা সকলে সিয়াম পালন করতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে সবার আগে আগে পবিত্র মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার, বসার, আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শাহী দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সর্বোচ্চ আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম যিনি সমস্ত নবীদের নবী, যিনি সমস্ত রসুলদের রসুল, যিনি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কারণ একমাত্র যে নবীজির উম্মত হবার কারণে আমরা পৃথিবীর বুকে সর্বপ্রকার নিয়ামত পেয়েছি, পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। যে নবীজির উম্মত হবার কারণে আমরা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছি, আশরাফুল মাখলুকাত হয়েছি, সেই নবীজির সম্মানার্থে আরও একবার সম্মানিত দরুদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিগণ, আজকে পবিত্র মাহে রমাদানুল মুবারকের 13 তারিখ, দ্বিতীয় জুমা। দেখতে দেখতে আমাদের মধ্য থেকে 12টি রোজা অতিক্রম হয়েছে। আজকে আমরা 13টি রোজা রাখার উদ্দেশ্যে সাহারি খেয়েছি। এমন একটা সময় আসবে, অল্প মনে হবে, একেবারে অল্প সময় আমাদের রমজানটা কোন দিকে শেষ হয়ে যাবে। সবাই আমরা অধিক আগ্রহে বসেছিলাম যাতে এই রমজান মাস যেন আমাদের মধ্যে আসে, আমরা যেন রোজা রাখতে পারি, তারাবির নামাজ আদায় করতে পারি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি। রমজান মাসের চাঁদ উদিত হলো। দেখতে দেখতে 13টি রোজা অতিক্রম হয়ে যাচ্ছে। কোন দিকে যে মাসটি শেষ হয়ে যাবে সেটা আমরা টেরও পাবো না। কিন্তু এই রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন উনি যে ইরশাদ মোবারক করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজান মাসের মধ্য দিয়ে, রমজান মাসের রোজা পালনের মধ্য দিয়ে আমার বান্দা বান্দিরা তাকওয়া অর্জন করবে, আল্লাহভীতি অর্জন করবে, পরহেজগার হবে। বলুন সুবহানাল্লাহ। 13টি রোজা চলে যাচ্ছে, মাসটা কোন দিকে শেষ হয়ে যাবে। আমরা কি মুত্তাকি হতে পেরেছি? আমরা কি পরহেজগার হতে পেরেছি? আমরা কি এই রমজান মাসকে পেয়ে নিজের গুনাহ খাতা ক্ষমা করাতে পেরেছি? সেটা কিন্তু প্রশ্ন থেকে যায়। কাজেই আমি এলাকার সবাইকে অনুরোধ করব, যারা আসতে পেরেছে আলহামদুলিল্লাহ, যারা এখনও আসেন নাই, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব জুমার দিনের সম্মানার্থে, মাহে রমাদানুল মুবারকের সম্মানার্থে আপনারা সকলে মসজিদে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মসজিদে চলে আসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্যারা হাজিরিন,
এটা এমন একটি মাস যে মাসের লক্ষ কোটি ফজিলত, ইজ্জত, সম্মান রয়ে গেছে। বিশেষ করে এই মাসের মধ্যে তিনটি অন্যতম বান্দার জন্য আল্লাহ পাক ফজিলত দিয়েছেন, নিয়ামত হিসেবে দিয়েছেন তিনটি বিষয়। একটি হচ্ছে যারা রোজাদার, যারা রোজা রাখবে, যারা রমজান মাসের রোজা রাখবে তাদের জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত ক্ষমা প্রার্থনা করেন, বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আমার নবীজি বলেন, রমাদানুল মুবারক শাহরু আওসাতুহু মাগফিরা। এই রমজান মাসের মাঝখানের 10 দিনকে মাগফিরাতের 10 দিন বলা হয়েছে। মাগফিরাতের 10 দিন। আজকে আমরা এই 10 দিনের তৃতীয় দিনে আমরা অবস্থান করতেছি। মাগফিরাত অর্থ ক্ষমা। আল্লাহ পাক যারা এই রমজান মাসের রোজাকে সঠিকভাবে রাখবে, তারাবির নামাজ আদায় করবে, যথাযথ সম্মান দিবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন, বলুন সুবহানাল্লাহ। তারই ধারাবাহিকতায় শুধু আল্লাহ পাক ক্ষমা করবেন, শুধু আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব তা নয়, সমুদ্রের মাছগুলো পর্যন্ত একজন রোজাদার ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করেন। তারা বলতে থাকে, সমুদ্রের মাছগুলো বলে, আল্লাহ পাক এই ব্যক্তি কতই না উত্তম, সে রোজা রেখেছে, আপনার ভয়ে সে না খেয়ে থেকেছে, আপনি তার জিন্দেগির গুনাহখাতাগুলা ক্ষমা করে দেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমুদ্রের মাছের দোয়া কবুল করবেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় যে বিষয়টি, রোজাদারের মুখের ঘ্রাণ, আমরা যে রোজা রাখি সারাদিন না খেয়ে থাকার কারণে মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয় কিনা, এটা স্বাভাবিক। একজনের কাছে গেলে একজন এই বিষয়টা বুঝতে পারবে। আল্লাহ পাক বলেন, না না, এটা দুর্গন্ধ নয়। দুনিয়ার মানুষের নাকের মধ্যে যদি এটা দুর্গন্ধ হয়, আমি আল্লাহর কাছে এটা মৃগ নাভির সুগন্ধির চাইতে, মেশক আম্বরের সুগন্ধির চাইতেও সুঘ্রাণ হচ্ছে রোজাদারের মুখের এই গন্ধটা, বলুন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত দেখেন। তৃতীয় নাম্বার হলো, রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের শেষ ভাগে ক্ষমা করে থাকেন, বলুন সুবহানাল্লাহ। রাত যখন শেষ হয়, শেষের দিকে, মনে করেন 2টা 3টা, আমরা যখন উঠি আর কি, আমরা যখন সাহারি খাওয়ার জন্য, ভাত খাওয়ার জন্য যখন উঠি আমরা রাত্রে, ওই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে ক্ষমা করে থাকেন, বলুন সুবহানাল্লাহ। আসলে এই মাসের ইজ্জত, সম্মান, ফজিলত সারা জীবন যদি বর্ণনা করা হয় কখনো শেষ করা যাবে না। কাজেই আমি সবাইকে অনুরোধ করব, এই মাসের সম্মানার্থে আপনারা তাড়াতাড়ি মসজিদে চলে আসুন। পেয়ারা হাজিরিন, আজকের খুতবার মধ্যে সূরাতুর রহমান, অর্থাৎ যেটা আমরা আর রহমান সূরা বলি, এই সূরার 29 নম্বর এবং 30 নম্বর আয়াত শরীফ কানে এসেছে। সময় যেহেতু সংক্ষিপ্ত, খুব মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবেন। আমরা সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন উনি সূরাতুর রহমানের 29 এবং 30 নম্বর আয়াত শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক করেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'n ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে, নভমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে যা কিছু রয়েছে, সমস্ত কিছু সবাই আল্লাহর নিকট প্রার্থনা করে, আল্লাহর কাছে চাই, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু
যার যা প্রয়োজন সমস্ত কিছু চায় কার কাছে? আল্লাহর কাছে। বলুন সুবহানাল্লাহ। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় প্রতিদিন এক একটি শানের মধ্যে থাকেন, এক একটি কর্ম। অনেকে এখানে বলেছেন আল্লাহ পাক এক একটা কাজ নিয়ে ব্যস্ত থাকেন। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক যত কিছু করুক না কেন আল্লাহর ব্যস্ত হতে হবে? আল্লাহ পাক শুধু কুন বললেই ফায়াকুন হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনার শানে ব্যস্ততা শব্দটা আনা যাবে না। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন এক একটা শান প্রকাশ করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কোনোদিন আল্লাহ পাক কাউকে অসুস্থ করেন, কোনোদিন কাউকে সুস্থ করেন, কাউকে গরিব বানান, কাউকে ধনী বানান, কাউকে ছেলে সন্তান মেয়ে সন্তান দান করেন, কাউকে ইন্তেকাল করান। এই রকম এক একটি শানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটি শান নিয়ে প্রকাশ হন, হাজির হন। বলুন সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, সুতরাং তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমি তোমার চতুর্পাশে হাজারো নিয়ামত দিয়ে রেখেছি, লক্ষ কোটি অগণিত নিয়ামত আমি দিয়ে রেখেছি, তোমরা আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজির, আল্লাহ পাক আমাদেরকে কত কোটি নিয়ামত দিয়েছেন। এই রকম নিয়ামতের মধ্য থেকে অন্যতম একটি নিয়ামত হচ্ছে এই রমজান মাস। বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসের রোজা যেমন আমাদের জন্য ফরজ করা হয়েছে, তারাবির নামাজ যেমন আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা করা হয়েছে, প্রত্যেক ইবাদত বন্দিগির যেমন 70 থেকে 700 গুণ বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন দেওয়া হয়েছে, ঠিক তদ্রূপ এই রমজান মাসের আরেকটি অন্যতম আমল আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, পবিত্র যাকাত এবং ফিতরা। বলুন সুবহানাল্লাহ। সারা বছর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, কিন্তু যাকাত ফিতরা নিয়ে খুব কম সংখ্যক আলোচনা করা হয়। বিশেষ করে যাকাত কিন্তু সারা বছর আদায় করা যায়। আপনি যে দিন থেকে গণনা শুরু করবেন সেদিন থেকে 1 বছর, অর্থাৎ আপনার যে কোনো দিনে আপনি যাকাত আদায় করতে পারেন। কিন্তু রমজান মাসকে আলাদাভাবে বলা হয়েছে শাহরু রমাদানা শাহরুজ যাকাত। রমাদান মাস হচ্ছে যাকাতের মাস। নবীজি বলেছেন, কেন বলেছেন? অন্যান্য মাসে আমি একটি নেক কাজ করলে একটি ফজিলত পাবো, একবার যাকাত দিলে একবার যাকাত দেওয়ার ফজিলত পাবো, সওয়াব পাবো। কিন্তু এই রমজান মাসে যেহেতু প্রতিটা আমলের 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, কাজে এই মাসকে যাকাতের মাস বলার কারণ হলো এই মাসের মধ্যে যদি কেউ যাকাত দেয়, অন্যান্য মাসে 70 বার যাকাত দিলে যে সওয়াব হবে সেই রকম সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর যাকাত শব্দের অর্থটা হলো পবিত্রতা, বরকত, বৃদ্ধি। বলুন সুবহানাল্লাহ। এই রোজার ফজিলত যেন আল্লাহর কাছে বরকত হয়, আরো বৃদ্ধি হয় আপনার, এবং এই রোজার মাধ্যমে যেন আপনি পবিত্রতা হাসিল করতে পারেন, তাজকিয়া হাসিল করতে পারেন, সেই জন্য এই রমজান মাসকে যাকাতের মাস বলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর ফিতরা কিন্তু সারা বছর দেওয়া যায় না। ঈদ উল ফিতরের দিন সুবহে সাদিকের সময়, যেদিন আমরা ঈদের নামাজ পড়ব, সেদিন ঈদের নামাজের আগে যে সুবহে সাদিক হবে, ফজরের আগে, যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা এর সমপরিমাণ টাকা পয়সা যার মধ্যে থাকবে, 1 বছর অতিবাহিত হবে, তার উপর যাকাত দেওয়া ফরজ, ফিতরা দেওয়া ওয়াজিব। বলুন সুবহানাল্লাহ। এখন ফিতরার বিষয়ে আরেকটি মাসআলা, প্রত্যেকের
7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা থাকবে বলে কথা নয়। এগুলো থাকলে তো ওয়াজিব হবে। যার এগুলো আছে বা এই সমপরিমাণ টাকা আছে তার উপর ফিতরা দেওয়া কি ওয়াজিব। তার ফ্যামিলির মধ্যে তার অধীনস্থ যারা আছে তাদের প্রত্যেকের জন্য ফিতরা দেওয়া তার উপর ওয়াজিব। কিন্তু আমভাবে ধনী গরিব ছোট বড় সকলের জন্য ফিতরা দেওয়া উত্তম। কারণ বলা হয়েছে আমরা যে রোজা রাখবো, সারাদিন কষ্ট করে যে রোজা রাখি, 30 দিন যে রোজা রাখবো, এই রোজার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, কোনো যদি সমস্যা হয়, আমাদের দুর্বলতার কারণে, না জানার কারণে যদি রোজার মধ্যে কোনো সমস্যা হয়, আল্লাহ পাকে ফিতরা আদায়ের মাধ্যমে এই রোজাকে সম্পূর্ণ করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। এবং যারা রোজাদারদের রোজা আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে, যখন ফিতরা আদায় করা হয় তার রোজাটা আল্লাহর দরবারে কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। এজন্য সবার ক্ষেত্রে ফিতরা দেওয়া উত্তম। সবাই এখানে লাইন ধরে বসে যাও, ফাঁক ফাঁক করে বসে যাও, একজনের সাথে একজন লাগবে না। সবাই এখানে চলে আসো, দূরে দূরে করে বসো, দূরে দূরে করে বসো। ফিতরা যদিও সুবহে সাদিকের সময়, অনেকে আমরা সুবহে সাদিকের সময়, ঈদের দিন ফজরের সময় দেওয়ার জন্য বসে থাকি। আসলে ফিতরাটা, যাকাত এবং ফিতরাটা একটু আগে থেকে দিয়ে দিবেন। আমাদের যেমন যাদের টাকা রয়েছে, আমাদের যেমন বিভিন্ন নতুন পোশাক, সন্তানদের জন্য নতুন পোশাকের প্রয়োজন রয়েছে, যারা ফিতরা খাবে, জাকাত খাবে, তাদেরও ছেলে মেয়ে রয়েছে, তারাও যেন একটু আগে থাকতে তাদের ছেলে মেয়েদের শরীরে একটি নতুন পোশাক তুলে দিতে পারে, তাদের জন্য যেন সহজ হয়, সেজন্য আগে থেকে আপনারা হিসাব করে জাকাত ফিতরাটা দিয়ে দিবেন, এটাই উত্তম। পেয়ারে হাজিরিন, ফিতরা কতটুকু এবছর নির্ধারণ করা হয়েছে? ফিতরার হিসাব পড়ছে 1.12 টাকা অথবা 1657 গ্রাম আটা। তার মূল্য যতটুকু হয়, এবছর হিসাব করে দেখা গেছে ঢাকা শহরে যেটা ভালো আটা সেটার মূল্য 60 টাকা। সেই হিসেবে 100 টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। 100 টাকা এটা কোনো বিষয় নয়। আপনারা হিসাব করে 100 টাকা ফিতরাটা আগে থেকে আপনারা দিয়ে দিবেন। এগুলো সামনে আসতেছে, কাদেরকে দিবেন। এরপরে জাকাত। জাকাত হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। এখন তো স্বর্ণের যে দাম বাজারের মধ্যে, স্বর্ণের দাম হিসাব করতে গেলে একজন বড় লোকেরও জাকাত খরচ হবে না। তারা সুযোগ বলবে যে আমাদের জাকাত আর দিতে হবে না, কারণ 8-9 লক্ষ টাকা এখন সবার তো টাকার কথা নয়। এখানে আপনারা হাদিস শরীফে যে আপনার রুফার কথা বলা হয়েছে, রুফাটা নেবেন যেটা কম, সেটা হিসাব করে আপনাকে জাকাত আদায় করতে হবে। বর্তমান বাজারে রুফার মূল্য 1565 টাকা হিসেবে 52.5 তোলা রুফার মূল্য 83,265 টাকা। 83,265 টাকা যদি কারো মালিকানায় থাকে, 1 বছর জমা থাকে, তাহলে তাকে শতকরা 2.5%, অর্থাৎ 1000 টাকায় 25 টাকা, 1 লক্ষ টাকায় 2,500 টাকা আপনাকে জাকাত দিতে হবে। এটা আপনার উপর ফরজ। বলুন সুবহানাল্লাহ। আপনাকে জাকাত আদায় করতে হবে। এই জাকাত আদায়ের মাধ্যমে আপনার মাল সম্পদগুলো পবিত্র হবে, আপনার মাল সম্পদগুলো বরকতপূর্ণ হবে। জাকাত এটা ইসলামের 3য়তম রুকন, 3 নম্বর স্তম্ভ। আসলে আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, সময় থাকবে না, যার কারণে আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, যার মধ্যে 3য় নম্বরে বলা হয়েছে ওয়া ইতাইজ যাকাত, জাকাত প্রদান করা। নিজেও জাকাত দেব এবং অন্যের কাছ থেকেও যাদের জাকাত ফরজ হয়েছে তাদেরকে আমরা জাকাতের বিষয়গুলো বলে তাদের কাছ থেকেও জাকাত কালেকশন করে আমরা নির্দিষ্ট স্থানে পৌঁছাবো। এটা আমার জন্য ফরজ, প্রত্যেক ব্যক্তির জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার
খিলাফতকালে উনি বলেছেন, উটের একটি রশিও যদি কেউ জাকাত দিতে অস্বীকার করে, দিতে না চায়, তার বিরুদ্ধে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করব। বলুন সুবহানাল্লাহ। উনি বলেছেন, যদিও ওই ব্যক্তি নবীজির জামানায় জাকাত দিত, কিন্তু এখন দিচ্ছে না, এখনো যদি কেউ অস্বীকার করে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। কত বড় কথা দেখেন। এবং হাদিস শরীফে এইরকমভাবে বর্ণনা এসেছে, কোনো ব্যক্তি যদি জাকাত কালেকশন করতে আসে কোনো মাদ্রাসা, কোনো এতিমখানা থেকে, তাদের মনে কষ্ট আসে ওই রকম কোনো আচরণ করা যাবে না। ধরেন ঢাকা মাদ্রাসা থেকে এক এতিমখানা থেকে একজন 2-4 জন ব্যক্তি আপনার কাছে আসছে, আপনি কি তাদের সাথে খারাপ আচরণ করবেন? করবেন না। আপনি যদি তাদেরকে ফিরিয়ে দেন, এটাই হবে তাদের সাথে খারাপ আচরণ করা। কারণ সে টাকা পয়সা খরচ করে আপনার দরজায় এসেছে, আপনি তাকে কিছুই দিলেন না, ভালো আচরণ করছেন ঠিক আছে, কিন্তু তার মনে একটা আফসোস থেকে যাবে, এত দূর থেকে আসলাম কিছুই তো পেলাম না, আসবে না? এই রকম কষ্ট যেন তাদের মনে না আসে, সেটা হাদিস শরীফে আদেশ করা হয়েছে। জাকাত এটা কত বড় বিষয় প্রিয় হাজিরিন। এই জাকাত আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের সূরাতুল মুজদালার 13 নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন, ওয়াতাবাল্লাহু আলাইকুম ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ওয়াতাবাল্লাহু আলাইকুম, আমি তোমাদের তওবাকে কবুল করেছি। তোমরা যে বিগত জীবনে গুনাহকাতা করেছো, গুনাহকাতা করার পরে যে তোমরা আমি আল্লাহর কাছে তওবা করেছো, কান্নাকাটি করেছো, আমি তোমাদের তওবাকে কবুল করেছি। ফাআকিমুস সালাহ, সুতরাং তোমরা নামাজ আদায় করো, ওয়া আতুজ যাকাহ, এবং যাকাত প্রদান করো, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলা, এবং আল্লাহর ইতায়াত করো, নবীজির ইতায়াত করো। অর্থাৎ নামাজ আদায়ের মাধ্যমে, যাকাত আদায়ের মাধ্যমে তোমরা আল্লাহ পাক ওনার এবং নবীজির ইতায়াত করো। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি তোমাদের তওবাকে কবুল করেছি, কবুল করব, কিন্তু শর্ত হচ্ছে তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি তোমরা আদিষ্ট হয়েছো, তোমরা আদেশপ্রাপ্ত হয়েছো, নবীজি বলেন তোমরা আদেশপ্রাপ্ত হয়েছো নামাজ আদায় করার জন্য এবং যাকাত প্রদান করার জন্য। যে ব্যক্তি যাকাত আদায় করবে না, ফালাম ইউসল্লি, তার নামাজ হবে না। বলুন নাউজুবিল্লাহ। যাকাত যদি আদায় না করে আমাদের কি হবে না? নামাজও কবুল হবে না। কাজেই এই যাকাতের ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াত শরীফের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুল লিস-সাইলি ওয়াল মাহরুম। যারা ধনী ব্যক্তি রয়েছে, যাদেরকে আল্লাহ পাক টাকা পয়সার মাল সম্পদের মালিক করেছেন, তাদের মালের মধ্যে হক রয়েছেন, অধিকার রয়েছেন। যারা গরিব, অসহায়, বঞ্চিত লোক, তাদের হক রয়েছে বড়দের মালের উপরে। বলুন সুবহানাল্লাহ। আপনাকে শুধু আল্লাহ পাক টাকা দিয়েছেন, সেটা শুধু আপনার নয়, সেখানে যারা অভাবী গরিব লোক, তাদেরও কি রয়েছে? হক রয়েছে। তাদের হকটা তাদেরকে দিয়ে দিতে হবে। যদি না দেন, আল্লাহ, যদিও এই যাকাত একটা মালি ইবাদত, কিন্তু এটা এই মালি ইবাদত না করার কারণে, যাকাত সঠিকভাবে প্রদান না করার কারণে, দিয়ে না দেওয়ার কারণে, গরিবদের হক গরিবদেরকে না দেওয়ার কারণে, হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করার গুনাহে আপনি গুনাহগার হবেন। বলুন নাউজুবিল্লাহ। যাদের হক তাদেরকে প্রিয় হাজিরিন, দেখেন একটু গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। সূরা তওবার 103 নম্বর আয়াত শরীফ, এই আয়াত শরীফটা সবসময় মনে রাখবেন। সূরা তওবার 103 নম্বর আয়াত শরীফ। আল্লাহ পাক আমাদেরকে কত বড় সুযোগ দিয়েছেন দেখেন। আল্লাহ পাক বলেন, হুসমিন আমওয়ালিহিম সাদাকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মত থেকে সদকা গ্রহণ করুন।
আপনার উম্মত থেকে কি করুন, জাকাত ফিতরা সদকা এগুলা কি করুন, গ্রহণ করুন। তুতাহহিরুহুম, আপনি নবীজির কাছে যারা দান সদকা জাকাত ফিতরাগুলা পাঠাবে তাদেরকে আপনি পবিত্র করুন, বলুন সুবহানাল্লাহ। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং তাদেরকে আপনি তাজকিয়া করুন, পরিশুদ্ধ করুন। জাকাত শব্দের একটা অর্থ যে পবিত্র, এই পবিত্র আপনি তাদেরকে করে দিন, যেহেতু তারা আপনার কাছে দান সদকাগুলা পাঠিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওয়া সাল্লি আলাইহিম, এবং আপনি ওই উম্মতের জন্য দোয়া করুন, বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই যে ইবাদত করলে সরাসরি নবীজিকে দোয়া করার জন্য আল্লাহ পাক বলেছেন। এই জাকাত ফিতরা দান সদকা এগুলো যারা করবে আল্লাহ পাক বলেছেন সল্লি আলাইহিম, আপনি আমার ওই বান্দার জন্য দোয়া করুন, বলুন সুবহানাল্লাহ। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনি নবীজি যে বান্দার জন্য দোয়া করবেন তার জন্য এই দোয়াটা হবে প্রশান্তির কারণ, অর্থাৎ ইহকালে এবং পরকালে সে বান্দা নাজাত পেয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। কারণ যে ব্যক্তির জন্য আমার নবীজি দোয়া করবেন আল্লাহ পাক কি সেই দোয়া কবুল করবেন না? অবশ্যই করবেন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু শুনেন এবং জানেন, বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, নবীজির দোয়া যদি আমরা পেতে চাই এই দান সদকা জাকাত ফিতরার বিষয়গুলো আমাদেরকে জানতে হবে এবং আমাদেরকে যথাযথ স্থানে এগুলা কি করতে হবে, আদায় করে দিতে হবে। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন আন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলতেছেন আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, বকিল ব্যক্তি যারা দান সদকা করে না, জাকাত ফিতরা সঠিকভাবে আদায় করে না, তারা আল্লাহর থেকে দূরে, তারা কখনো আল্লাহর কাছে যেতে পারবে না। ওয়া বাঈদুম মিনান নাস, এবং তারা মানুষের সুসম্পর্ক থেকেও দূরে। ওয়া বাঈদুম মিনাল জান্নাহ, এবং তারা জান্নাত থেকেও দূরে থাকবে, বলুন নাউযুবিল্লাহ। যারা বকিল, জাকাত ফিতরা দান সদকাগুলো সঠিকভাবে আদায় করে না, বকিলতি করে, তারা আল্লাহর থেকে দূরে, মানুষের থেকে দূরে, জান্নাত থেকে দূরে। ওয়া করিবুম মিনান নার, এবং তারা জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়, বলুন নাউযুবিল্লাহ। তারা জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়। এরপরে বলেন আস-সখিয়্যু করিবুম মিনাল্লাহ, যারা দানশীল, যারা দান সদকা জাকাত ফিতরাগুলা সঠিকভাবে আদায় করে, তারা আল্লাহর নিকটবর্তী। ওয়া করিবুম মিনান নাস, এবং মানুষের নিকটবর্তী, মানুষের ভালোবাসা পায়, মানুষের কাছে থাকতে পারে। ওয়া করিবুম মিনাল জান্নাহ, এবং জান্নাতের নিকটবর্তী হয়ে যায়। ওয়া বাঈদুম মিনান নার, এবং জাহান্নাম থেকে তারা দূরে থাকে, বলুন সুবহানাল্লাহ। কাজে আমাদেরকে এই দান সদকা জাকাত ফিতরার বিষয়গুলো নিয়ে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। এখন জাকাত ফিতরা আপনারা কোথায় দিবেন, কোথায় দিবেন? আল্লাহ পাক বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সূরা মাইদার 2 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, হে আমার বান্দারা, তোমরা নেকির কাজে, পরহেজগারিতার কাজে, ভালো কাজে তোমরা একজন অপরকে সাহায্য সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ কাজের মধ্যে, গুনাহের কাজের মধ্যে তোমরা একজন একজনকে সহযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহ, এই বিষয়ে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তিদাতা। এই আয়াত শরীফের মধ্যে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে তোমরা নেক কাজের মধ্যে একে অপরকে সাহায্য সহযোগিতা করবে। এখন আমরা তো মনে করি আমার সমাজের মধ্যে একজন ব্যক্তি খুব অসহায়, সে নামাজ কালাম পড়ে কিনা, ভালো লোক কিনা, সেটা আমরা যাচাই বাছাই করি না। আমরা স্বতঃস্ফূর্তভাবে সবার কাছ থেকে জাকাত কালেকশন করে 20-40 হাজার টাকা, 50 হাজার টাকা একত্রিত করে তাকে দিয়ে দিই। আমরা মনে মনে ধারণা করি এই 50 হাজার টাকা যদি আমরা এই ব্যক্তিকে দিয়ে দিই, সে একটা ব্যবসা করতে পারবে, একটা গাড়ি কিনতে পারবে। হ্যাঁ, অনেক ভালো কাজ। এইরকম অসহায় লোককে আপনারা সাহায্য করবেন। শুধু মুসলমান না, একজন হিন্দু যদি বিপদে পড়ে তাকেও আপনারা কি করবেন? সহযোগিতা করবেন। রাস্তায় একজন হিন্দু পড়ে আছে,
অ্যাক্সিডেন্ট করে, তাকে নিজের টাকা পয়সা খরচ করে আপনি চিকিৎসা করাবেন, কারণ সেও আল্লাহর একজন সৃষ্টি। আপনি মানবতা দেখাবেন, অন্যান্য দান সদকাগুলো করবেন, কিন্তু জাকাত ফিতরা যাকে তাকে দিতে পারবেন না। এটা যেহেতু ফরজ ওয়াজিব বিষয়, এটা আপনাকে নির্দিষ্ট স্থানে যাচাই বাছাই করে দিতে হবে। এই জন্য কয়েক বছর আগে রমজান মাসের পরে একটা পত্রিকায় এসেছে, একজন মহিলার সাথে ঝগড়া লেগেছে, একজন মহিলার সাথে আরেকজন মহিলার ঝগড়া লেগেছে। ঝগড়ার কারণ খুঁজতে গিয়ে বের হয়ে আসলো ওই মহিলা সুদের উপর টাকা দিয়েছে, ওই সুদের টাকা না দেওয়ার কারণে তারা ঝগড়া লেগেছে। বলুন নাউজুবিল্লাহ। এখন ওই মহিলার স্বামী নেই, অনেক কষ্ট করে সে দিন যাপন করত, ভরণ পোষণের দায়িত্ব পালন করত। এই 40-50 হাজার টাকা সুদে লাগানোর মতো টাকাটা কোথায় পেল? খোঁজ নিয়ে দেখা গেল এর আগে রমজান মাসে এলাকাবাসী সে অসহায় দেখে তাকে সবার টাকাগুলা 50,000 টাকা জাকাতের টাকাগুলা তার কাছে দিয়েছে, জাকাত ফিতরার টাকাগুলা। সবাই ভালো কাজ করেছে, খারাপ তো আর করে নাই। কিন্তু ওই মহিলা সে টাকাগুলা সুদে লাগিয়ে ঝগড়ায় লিপ্ত হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমরা মনে করি আমি তো দিয়ে দিয়েছি, সে যা করার করুক, কিন্তু এরপরেও একটা সন্দেহ থেকে যায় আমার টাকাটা কবুল হচ্ছে কিনা। কারণ আপনার ফিতরা যদি কবুল না হয়, আপনার রোজা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকবে, আপনার রোজা কবুল হবে না। তাহলে জাকাত ফিতরাকে সবাইকে দেওয়া যাবে? যাচাই বাছাই করতে হবে। আপনার এলাকায় আপনার একজন আত্মীয় স্বজন গরিব মানুষ আছে, তাকে আপনি এমনিতে দান করেন 2,000-5,000, যাও রমজান মাস তোমার ছেলে মেয়ের জন্য এগুলো তুমি কিছু নাও। কিন্তু জাকাত ফিতরাগুলো আপনি যাকে তাকে দিতে পারবেন না, আপনাকে দেখে শুনে দিতে হবে কার ইমান আমল আকিদা ঠিক আছে। দেখা গেছে আপনার টাকাগুলো নিয়ে একটা ব্যবসা করার জন্য দিচ্ছেন, সে টেলিভিশন ঢুকিয়েছে, টেলিভিশনের মধ্যে 24 ঘন্টা সে হারাম কাজ, গান বাজনা, খেলাধুলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, রেসলিং খেলা, এমন কোনো অশ্লীলতা নাই সেখানে প্রচার করে না। সে নিজেও হারাম কাজ করতেছে, পাশাপাশি আমার অন্য মুসলমান ভাইকেও হারাম কাজে লিপ্ত করাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাক যে বললেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, হে আমার বান্দারা তোমরা সাবধান থাকো, সতর্ক থাকো, দানের বিষয়ে, দান সদকার বিষয়ে, জাকাত ফিতরার বিষয়ে তোমরা সাবধানতা অবলম্বন করো। পাপ কাজের মধ্যে, অসৎ কাজের মধ্যে, খারাপ কাজের মধ্যে তোমরা সহযোগিতা করতে পারবে না। ওয়াত্তাকুল্লাহ, এই বিষয়ে তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তিদাতা। এই জন্য এই জাকাত ফিতরা, বিশেষ করে এই দুইটা বিষয় খেয়াল রাখবেন। জাকাত এবং ফিতরা আপনারা অবশ্যই কি করবেন? নির্দিষ্ট স্থানে পৌঁছাবেন। কোথায় পৌঁছাবেন? খোঁজ নেবেন, একজন গরিব লোক থাকলে তার ইমান আমল আকিদা যদি ঠিক থাকে তাকে দিবেন, আর না হলে তাকে এমনিতে কিছু হাদিয়া করবেন। জাকাত ফিতরা থেকে 1 টাকাও দিবেন না, কারণ জাকাত ফিতরা এটা আপনাকে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে হবে। বিশেষ করে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন যে জাকাতের যে 8টি খাত রয়েছে, সূরা তাওবার 60 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক 8টি খাত, 8টি জায়গায় জাকাত দেওয়ার ব্যাপারে মানুষ বান্দাকে আদেশ করেছেন। এই 8 জায়গার মধ্যে সবচাইতে যেটা উত্তম সেটা হচ্ছে তলেবে ইলম। যারা ইলিম অর্জন করে এতিমখানা মাদ্রাসায় রয়েছে, তাদেরকে আপনাদের জাকাত ফিতরাগুলা পাঠানোর চেষ্টা করবেন। কারণ এলাকার অসহায় লোককে অনেকেই দেখার মতো আছে, কিন্তু এই এতিম বাচ্চাদের মাদ্রাসার মধ্যে যে অনেক খরচপাতি রয়েছে সেগুলো কিন্তু সবাই খেয়াল করে না। এজন্য, কারণ তারা যে মানুষকে ইলিম শিক্ষা দিবে সেটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তারা ইসলামের শিক্ষাগুলা, কোরআন হাদিসের শিক্ষাগুলো মানুষকে দিবে, সেজন্য তলেবে ইলিম এতিমখানার মধ্যে দিবেন। আবার এখানেও বেজাল রয়েছে, দেখবেন অনেক এতিমখানায়, অনেক মাদ্রাসায় আলাদাভাবে তারা খেলার মাঠ রাখে। নাউজুবিল্লাহ। আসরের সময় হুজুররা পর্যন্ত মিলে ছাত্রদের সাথে একসাথে হয়ে তারা ফুটবল খেলায়, খেলাধুলা করে, ক্রিকেট খেলায়। বলুন নাউজুবিল্লাহ। অথচ কুল্লু লাইবিন হারাম, সর্বপ্রকার খেলাধুলা আমার নবীজি শরীয়তে হারাম করেছেন। আগে 4 প্রকার খেলা জায়েজ থাকলেও এখন কোনো প্রকার খেলা জায়েজ নাই। কারণ এই খেলাকে কেন্দ্র করে আগে কুস্তি খেলা জায়েজ ছিল, কুস্তি। এখন এই কুস্তিকে কেন্দ্র করে তারা রেসলিং খেলা বের করেছে, নগ্ন পোশাক পরে, উলঙ্গ তাকে ফরজ তরক করে, এবং এই খেলা দেখতে গিয়ে অনেকে বাহাবা দেয়, তালি দেয়। জুয়া খেলে প্রতিটা মুহূর্তে মুহূর্তে মানুষ জুয়ার মধ্যে লিপ্ত হয়। একটা হারাম কাজ করতে গিয়ে অনেকগুলো হারাম কাজ ডেকে আনে, যার কারণে কোনো প্রকার খেলাধুলা বর্তমান জায়েজ নেই। এইরকম যারা মাদ্রাসার নাম দিয়ে, কোরআন হাদিস শিক্ষার নাম দিয়ে যারা খেলাধুলার ব্যবস্থা করে, বেপরদা হয়, ভাবি বলে, আফু বলে, শাসি বলে, বেগানা মহিলার সাথে দেখা সাক্ষাৎ করে কথা বলে, তাদের মাদ্রাসায় জাকাত ফিতরা দেওয়া জায়েজ হবে না। এজন্য দেখবেন 24টা ঘন্টা বেদাতে ভরপুর।
নবীজির সুন্নতের কোনো আমল নাই। খেয়াল করবেন, নবীজির সুন্নতের আমল যে মাদ্রাসায় করা হয় না সেটা আর মাদ্রাসা থাকে না। কারণ মাদ্রাসা হলো নবীজির ঘর, যে ঘরের মধ্যে নবীজির আদর্শের চর্চা নাই, নবীজির সুন্নতের চর্চা নাই, সেটা মাদ্রাসা আমরা দেখলেও হাকিকত সেটা মাদ্রাসা নয়, সেখানেও যাকাত ফিতরা দেওয়া যাবে না। এইরকম আপনারা দেখে শুনে দেখবেন, নবীজি বলেছেন ফাংজুরু আম্মান তাখুদুনা দীনাকুম, তোমরা লক্ষ্য করো তোমরা কিভাবে দিন অর্জন করতেছো, কোথায় সহযোগিতা করতেছো, কার কাছ থেকে তোমরা দিন ইলম অর্জন করতেছো, সেটা তোমরা লক্ষ্য করো। যেমন তেমন করা যাবে না। তোমার ফ্যাটে তুমি দিবে, তোমার ফ্যাট নষ্ট হবে, সেজন্য একটা খাবার কেনার সময় তুমি জাস্টিফাই করো, একটি পোশাক তুমি পরবে সেটা তুমি যাচাই বাছাই করে কিনো। কিন্তু যে ইবাদতগুলা কবুল না হলে তোমার নামাজ কবুল হবে না, তোমার রোজা কবুল হবে না, এই ইবাদতগুলা তুমি যেমন তেমন ভাবে করবে, মাতাল হয়ে বেহুশ হয়ে তুমি করবে, তা হবে না। তোমার হুঁশ ঠিক রেখে যাচাই বাছাই করে নির্দিষ্ট স্থানে তোমার এই জাকাত ফিতরাগুলা পৌঁছাতে হবে। এই জাকাত হিসাব করে দিতে হবে। অনেকেই তো আসি, আমার টাকা হয়েছে, আমি 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 5,000 টাকা, 10,000 টাকা দিয়ে দিলাম হিসাব না করে। আপনি যদি কোটি টাকাও দান করেন আপনার জাকাত আদায় হবে না। ধরেন আপনার 10,000 টাকা জাকাতের টাকা আসলো, আপনি 9,999 টাকা জাকাত দিয়ে দিলেন, 1 টাকা আপনি জাকাত দিলেন না হিসাব না করার কারণে, তাহলে ওই 1 টাকা আপনার অন্যান্য মাল সম্পদের সাথে মিশে আপনার সমস্ত মাল সম্পদগুলো হারাম হয়ে গেল। আপনি হারাম খেলেন। নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। হারামকে আপনার শরীর দিয়ে আপনি ইবাদত করতেছেন, আপনার ইবাদত তো কবুল হবে না। কাজেই এই জাকাত আপনাকে হিসাব করে দিতে হবে। আবার আপনার 5,000 টাকা জাকাতের টাকা এসেছে, আপনি হিসাব করেন নাই, এরকম একটা ফরজ বিধানের বেলায় আপনি উদাসীন থেকেছেন, বেহিসেবে আপনি 10,000 টাকা দিয়ে দিলেন, তারপরেও আপনার জাকাতটা কবুল হবে না। কারণ আল্লাহ পাক বলেছেন এটা ছোট কোনো বিষয় নয়, এটা দিন ইসলামের বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের রুকন 5টির মধ্যে 3 নম্বর স্তম্ভ হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। কাজে এইরকম একটা ফরজ ইবাদত তুমি করতে যাবে, ফিতরা দেওয়া ওয়াজিব, যাদের নিসাব পরিমাণ সম্পদ রয়েছে ফিতরা দেওয়া ওয়াজিব, এই ফরজ ওয়াজিব ইবাদতগুলো তুমি করবে, বেহুশ থাকবে, বেখেয়ালে করবে, উদাসীনভাবে করবে, তা হবে না। তোমাকে হিসাব করেই তোমাকে জাকাতের টাকাগুলো দিতে হবে। আপনি হিসাব করে আপনার জাকাতের টাকা 5,000 আসছে, 5,000 দেওয়ার পরে এরপরের প্রয়োজন আপনি আবার আরও লক্ষ লক্ষ টাকা দেন, সেটা আপনার বিষয়। কিন্তু আপনাকে জাকাত ফিতরার বিষয়ে খুব সুস্বার থাকতে হবে, হিসাব করে আপনাকে জাকাত ফিতরাগুলো আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাকাত ফিতরার বিষয়ে মনোযোগ দেওয়ার, গুরুত্ব আরোপ করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। প্রিয় হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইকা, হে আমার বান্দারা, হে আদম সন্তান, তোমরা আমি আল্লাহকে দান করো। দেখেন আল্লাহ পাক কি গরিব? আল্লাহ পাককে আমরা কেউ টাকা পয়সা দিতে পারবো? আল্লাহ পাক তো গনি, ওয়াল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক গনি, আমরা হলাম ফকির, আমরা অভাবী, আমরা গরিব। কিন্তু আল্লাহ পাক বললেন উনফিক ইয়া ইবনা আদম, হে আমার আদম সন্তান, তোমরা আমাকে দান করো। উনফিক আলাইকা, আমি তোমাকে দেব। বলুন সুবহানাল্লাহ। কতটুকু দেব তা আল্লাহ পাক বর্ণনা করেন নাই। আল্লাহ পাক যেমন মহান, আল্লাহ পাক আমাদেরকে এমনভাবে দিবেন, আমরা যদি ইসলামের তরতিব মোতাবেক, যদি আল্লাহর আদেশ নিষেধ মোতাবেক যদি আমরা জীবন পরিচালনা করি, আমরা জাকাত ফিতরা রোজাগুলো যদি সঠিকভাবে করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। নবীজি বলেছেন শাহরু রমাদানুল মুবারক আওসাতুহু মাগফিরা, এই রমজান মাসের রমজানুল মুবারকের মাঝখানের 10 দিন হচ্ছে মাগফিরাতের 10 দিন। আমরা যদি এই জাকাত ফিতরাগুলি সঠিক জায়গায় পৌঁছাতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাত করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। যে সমুদ্রের মাছগুলা রোজাদারদের জন্য ক্ষমা প্রার্থনা করে, সমুদ্রের মাছের দোয়া পাওয়া যাবে। এবং রাতের শেষ ভাগে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে ক্ষমা করে থাকেন, সেই ক্ষমা পাওয়া যাবে। যে রোজাদারের মুখের ঘ্রাণ মেশক আম্বরের চাইতে সুঘ্রাণ আল্লাহর নিকট, এই রকম মর্যাদা এগুলো হাসিল করা যাবে যদি আমরা এই রোজার মধ্যে এই জাকাত ফিতরার বিষয়ে সঠিকভাবে হিসাব করে যদি আমরা আদায় করতে সক্ষম হই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহ ওয়ালা হবে, আমাকে তোমরা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।
পেয়ারে হাজিরিন, এই জাকাতের বিষয়ে, কাজেই জাকাত ফিতরার বিষয়ে খুব সচেতন থাকতে হবে আমাদেরকে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও আমার বান্দারা, তোমরা এতক্ষণ পর্যন্ত তোমরা কোনো সওয়াব পাবে না, কোনো নেকি পাবে না। তুমি যত ইবাদত বন্দেগী করো না কেন, তোমরা কোনো প্রকার সওয়াব নেকি হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের মহব্বতের প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় খরচ না করবে। ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সূরা আলী ইমরানের 92 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন, তোমরা এতক্ষণ পর্যন্ত কোনো সওয়াব কোনো নেকি পাবে না যতক্ষণ নিজের মহব্বতের বস্তু আমি আল্লাহর রাস্তায় দান না করবে, খরচ না করবে। নিজের টাকা পয়সা, ধন সম্পদ, মহব্বতের এগুলো যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় না দিবে ততক্ষণ তোমরা কোনো সওয়াব পাবে না। এবং তোমরা যা দান করো সেই বিষয়ে আমি আল্লাহ জানি। তুমি কেন দান করতেছো, কেন মানুষকে দেখানোর জন্য নাকি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতেছো, সেটা আমি আল্লাহ পাক খবর রাখি। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত শরীফ নাজিল হওয়ার কিছুদিন পরে হযরত সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাজার থেকে একটি বাদী একজন গোলাম কিনে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে গোলামটা এত সুন্দর ছিল, এত সুদর্শন ছিল, এত সুস্থ শরীরের অধিকারী ছিল। তাকে দেখে হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আকৃষ্ট হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর তুমি গোলাম, তার প্রতি আশ্চর্য হয়ে গেলেন। তখন ওনার এই আয়াত শরীফটা স্মরণ হলো, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা তো ততক্ষণ পর্যন্ত নেকি হাসিল করতে পারবে না যতক্ষণ নিজের মহব্বতের বস্তুটা আল্লাহর রাস্তায় খরচ না করবে। কাজেই এই গোলাম, এত সুন্দর গোলামকে আমি টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, এটাকে আমার অনেক মহব্বত লাগতেছে, ভালো লাগতেছে, পছন্দ হয়েছে। আমি ওই আয়াত শরীফের হুকুম আদায় করার জন্য আমার খরচ করা, আমার কিনে নেওয়া গোলামকে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এভাবে মহব্বতের জিনিসগুলো দান করতেন। আর আমরা আছি কি 2 টাকা 5 টাকা কোনো রকম পকেট থেকে বের হয়, যেটা সিডানোট, যেটা বাজারে চলে না, সেটা আমরা আল্লাহর রাস্তায় মসজিদে নিয়ে আসি চলার জন্য। বলুন নাউজুবিল্লাহ। আমাদেরকে মহব্বতের বিষয়গুলো দিতে হবে। এই জাকাত ফিতরা আপনারা এইরকম মহব্বত করে, সর্বোচ্চভাবে মহব্বত করে, যাচাই বাছাই করে আপনারা আল্লাহর রাস্তায় খরচ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাকাত ফিতরার বিষয়ে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। পেয়ারা হাজিরিন, ছোট্ট একটি কথা বলে শেষ করে দেব, না বললে আমাদের বিষয়টা বোঝা আসবে না। সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, ওনার সময়ে একজন ধনী ব্যক্তি ইন্তেকাল করলেন, একজন ধনী লোক ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে যখন ওনার খবরটা খনন করতে গেল, খবর যখন খনন করলো তখন দেখা গেল খবরের মধ্যে একটি বিষাক্ত সাপ। তখন লোকজন ওনার কাছে আসলো, এসে বলল, হে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো ওনার কবর করেছি, কবরের মধ্যে সাপ দেখতে পেয়েছি। উনি বললেন, আরেকটি কবর করো। এভাবে অনেকগুলো কবর যখন করা হলো, প্রত্যেকটা কবরের মধ্যে সাপ দেখা যাচ্ছে। তখন উনি বললেন, দেখো, ওই ব্যক্তির যারা ওয়ারিশ রয়েছে আমাকে তাদের কাছে নিয়ে চলো। তাদের কাছে গিয়ে জানতে চাইলো, হে ব্যক্তিরা, তোমরা বলো তো, এই যে ধনী ব্যক্তিটা মারা গেল সে কি আমল করতো? তারা বলল, এই ব্যক্তি নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, সমস্ত কিছু করতো, কিন্তু ফরজ, জাকাত, ফিতরা সে দিত না, অস্বীকার করতো, এগুলাকে তুচ্ছ তাচ্ছিল্য করতো। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো, এই ব্যক্তির জন্য যদি 1 কোটি কবরও করা হয়, খনন করা হয়, প্রতিটা কবরের মধ্যে তোমরা সাপ দেখতে পাবে, কারণ এ সম্পদের জাকাত দেয় নাই। তার জাকাত না দেওয়া সে সম্পদগুলা সাপে পরিণত হয়েছে, তাকে কবরে রাখার আগে কবরে এসে হাজির হয়েছে তাকে দংশন করার জন্য। বলুন নাউজুবিল্লাহ। কাজে তোমরা এই সাপ সহ এই সাপওয়ালা কবরের মধ্যে তোমরা তাকে কবর দিয়ে দাও। বলুন নাউজুবিল্লাহ। কাজে আমাদেরকে জাকাত ফিতরাগুলা সঠিকভাবে আদায় করতে হবে এবং নির্দিষ্ট স্থানে আদায় করতে হবে। তাহলে আপনারা জানতে পারলেন, এবছর আপনার 60 টাকা আটা কেজি হিসেবে 1657 গ্রাম আটার মূল্য আসে 100 টাকা। এই 100 টাকা আপনারা ফিতরা দিবেন। আর 83,265 টাকার যদি কারো সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ চাঁদি যদি কারো জমা থাকে, তাহলে এই জামানায় এই যে আপনার 16 আনা 8 আনা স্বর্ণ যদি কারো থাকে, তাহলেও তার উপর হিসেবে আপনার কি হয়, জাকাত ফরজ হয়ে যাবে। কারণ রুফার মূল্য হিসেবে আপনারা ধরবেন 83,265 টাকা যদি কারো থাকে, আপনারা শতকরা 2.5% করে জাকাত দিয়ে দিবেন এবং যাচাই বাছাই করে নির্দিষ্ট স্থানে দেওয়ার কোশিশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই জাকাত ফিতরাগুলার ব্যাপারে জ্ঞান অর্জন করার, আমল করার তৌফিক দান করুন। সকলে মৌলানা আমিন। পেয়ারা হাজিরিন, আগামী 17ই রমাদান, 17ই রোজা, বদর জিহাদ দিবস।
কাজে ওই দিনটা আপনারা বেশি বেশি, যে জিহাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি এমন একটি দিবস আমরা ঘুমিয়ে থাকলে হবে না, সেই দিন আপনারা বেশি বেশি সাহাবায়ে কেরামের জীবনে, নবীজির জীবনে চর্চা করবেন, ওনাদের জন্য যারা শাহাদত বরণ করেছেন ওনাদের জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যা কিছু আলোচনা করেছি সে মোতাবেক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।